গোপাল ওঠো, জাগো গোপাল ওঠো, জাগো গোপাল, জাগো গোপাল। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে এই যে পূজা অর্চনা মোটামুটি কমপ্লিট হওয়ার পথে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় সোনাইকে স্কুলে পাঠিয়েছি। প্রত্যেক দিনে যা কিছু কাজকর্ম সকালে থাকে সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে সোনাইকে যে স্কুল থেকে নিয়েও চলে আসার পর আবার ভিডিও করছি। সোনাইকে স্নান করালাম, আর খুব ঠান্ডা করছে ওই জন্য এই যে জামাগুলো পরিয়ে দিলাম। আর এই যে স্কুল ড্রেসগুলো মোটামুটি কিছুটা কেচে দিলাম, আর কিছুটা আবার কাচিনি, ওটা পরে কাচবো আর কি। সবটা কেচে দিলাম না আর কি, কারণ ওয়েদারটাও কীরকম মেঘলা মেঘলা, আর শুকাবে না সবটা, যেহেতু আমি পরের দিন থাকবো না। তো সেই জন্য আজকে যে কটা মোটামুটি কাচলাম, যেগুলো শুকিয়ে যাবে সেরকম দেখে দেখে কাচলাম। আর এখন বেশ সুন্দর রোদও আছে, শুকিয়ে যাবে। আর মোটাগুলো শুকোবে না, তো সেইগুলো ভেতরে আবার মিলে দিতে হবে আর কি। যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আগের দিন তো দেখেইছো তোমরা, বুধবার পুরো ছাদটা ক্লিন করেছি। বৃহস্পতিবার যেহেতু পূজা অর্চনা থাকে এবং অন্যান্য কাজবাজ থাকে, তো পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেই জন্য বৃহস্পতিবার যাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকঠাক, তাই বুধবার অনেকগুলো কাজ আমি গুছিয়ে রাখি। আর দেখো, আগের দিন ঠাকুরের কিছু জিনিসপত্র তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো ধুয়ে কেচে রেখেছিলাম। তাতে কি বলো তো, আজকে আমার চাপটা কম থাকে আর কি। চাপ কোনো দিনই কম থাকে না সংসারে, একটা কাজ ছেড়ে বহুত কাজ থাকে, যেগুলো সারাদিনেও শেষ করা যায় না। তবুও যতটা পারি ম্যানেজ করে একটু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। আর এই যে এখন স্কুল ড্রেসগুলো, আমার জামা কাপড় সমস্ত কিছু সুন্দর করে মেলে দিচ্ছি। প্রত্যেকটা কাজেই ভীষণ ধৈর্যের দরকার, সেটা সংসারিক হোক আর বাইরের হোক আর যে কোনো কিছুই হোক। ধৈর্য ধরে যে কোনো কাজ করলে তুমি অন্তর থেকে ভীষণ শক্তিশালী হবে। প্রত্যেকটা কাজেই আমি দেখেছি, আমরা অধৈর্য হয়ে যখন অস্থির হয়ে যাই, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, তখন দেখবে সেই কাজটা আর হবেই না। কিন্তু যখন আমরা ধৈর্য ধরে যে কোনো কাজ ভাবি যে এই কাজে করে যাব, তার কি ফলাফল হবে সেটা আমি আশা করব না। নিষ্ঠা ভরে যে কোনো কাজ করলে, ধৈর্য ধরে যে কোনো কাজ করলে তার সাকসেস অবধারিত, সেটা দেরি করে হলেও। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই আর কি। তাই অধৈর্য না হয়ে প্রত্যেকটা কাজ ধৈর্য ধরে করতে হবে, এবং প্রত্যেকটা কাজে যখন ভুল হয়, আমরা যখন অধৈর্য হয়ে পড়ি, তখন সেই ভুলগুলো থেকে আবার শিক্ষা নিতে হবে যে এখানে কিসের জন্য আমি এই কাজটায় ব্যর্থ হলাম। তাহলেই দেখবে তুমি জীবন থেকে অনবরত যত পারবে তুমি মানে অনেক কিছু শিখতে পারবে আর কি। আমাদের জীবনে তো শেখার শেষ নেই, যতদিন জীবন আছে ততদিনই শিখতে হবে। বলো, অনেক কথা ছিল, সব মিলে দিলাম। এই যে নিচে আসলাম, নিচে এসে মেয়ের ভাতটা আগে বেটে দিলাম। তো এই যে মাছটা খুঁটে একটুখানি খাওয়া শুরু করেছে। সোনাই মাছ খেতে তো ভীষণই ভালোবাসে। তো আজকে রান্না করেছি, দেখো এই যে আলু ভাজা, সকালের আলু ভাজা ছিল, বেলায় করেছি। আর এখানে হচ্ছে পালং শাকের ডালনা, মাছ ভাজা, আর তার সাথে চিপস। এই দিয়ে সোনাইকে মেখে টেখে খাইয়ে দেওয়ার পর একটু অরেঞ্জ দিলাম। তো অরেঞ্জটা খেয়ে তারপরে সোনাই ঘুমোবে, ততক্ষণ আমিও খেয়ে টেয়ে নিয়েছি। এখন 3:45 বেজে গেছে আর কি। তো এরপর আমি মোটামুটি কিছু কাজবাজ থাকে সেগুলো করে নেব। কিছু কাজ বাজে বলতে এই যে সোনাইকে লেবুটা দিয়ে আর আমি চলে এলাম ছাদে। তো গাছের জলগুলো দিয়ে দিব, কারণ নাহলেও আমি জল দিতে যে সময় লাগবে, গিয়ে লেবু খেতে ওর আরও একটু বেশি সময় লাগবে, ঘুম পাড়াতেও দেরি হবে আর কি। যদিও পরের দিন সোনাইকে স্কুলে পাঠাবো না, তো সেই জন্য অতটা চাপ নিয়ে একটু দেরি করে ঘুমোলেও অসুবিধা নেই। এদিকে আমি গাছে জল টলগুলো দিয়ে দিই, কারণ সারাদিন তো রোদের তাপে মানে অনেকটাই শুকনো হয়ে যায়, শীতের সময় তো একটু তাড়াতাড়ি শুকনোই হয়ে যায়, মাটি টাটিগুলো টান ধরে আর কি। যাক, পাশের গাছগুলো জল দেওয়া হয়ে গেছে, আর এই সাইডের গাছগুলো আছে একেবারে নিচে, যে মানে দরজায় জল টল ছড়া দিয়ে আসবো। দেখছো তো 4টে বেজেই গেছে আর কি। আর তো সেই জন্য একটু রেস্ট নেবো, তো তারপরে সন্ধে হয়ে যাবে, ওই জন্য আগে একটু জল টলগুলো ছড়া দিয়ে তারপরে আসবো, এসে একটু রেস্ট নেবো, সোনাইকে ঘুম পাড়াবো। আর মোটামুটি অনেকগুলো গাছই আছে ছাদে, তবে ফুল গাছ খুব বেশি নেই। অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, অপরাজিতা, তো এইসবগুলো আছে, কলকে, অ্যালামন্ডা, হ্যাঁ। তারপরে তোমার ওটাকে বলে মানে ওই সে কী বলতো, মালতী ফুলের মতো দেখতে, কিন্তু ওরকম লতানো গাছ নয়। কালারটা এত সুন্দর, একদম জাম কালারের মতো দেখতে ওই গাছটা। এরকম কয়েকটা গাছ আছে। তো পাখির যে বাটিটা ছিল তাতেই জল দেওয়া হয়, তাতেও একটু জল কম ছিল, তো দিয়ে দিলাম। মোটামুটি অনেকগুলোই কাজ করে ফেললাম স্কুল থেকে সোনাইকে আনার পর আর কি। বাসন কোসনগুলোও মোটামুটি মাজা ঘষা হয়ে গেছে, সেটা আর ভিডিও করিনি তোমাদের সাথে। এইসব কাজগুলো গুছিয়ে তারপরে আমি একটু শুতে যাই, মানে একটু রেস্ট নিয়ে আর কি, পিঠটা সোজা করি, কারণ নাহলে না সন্ধেবেলা আর এনার্জি পাওয়া যায় না। তো সেই জন্য যাক, তোমাদের সাথে গল্প করতে করতে তো সব কাজই করে নিলাম। এবার চলো নিচে চলে যাই। আর জামা কাপড়গুলো তো এখন থাকবে, সেই যখন উপরে সন্ধ্যা দিতে আসবো তখন তুলে নেবো আর কি। আর তো শীতকালের এখন আর বিকেলটা আগে যেমন ছাদে আসতাম আর একটু হাঁটাচলা করে, তো এখন না সেটা আর করি না, কারণ একটু রেস্ট না নিলে শরীরটা ভীষণই খারাপ লাগে।
তো ওই জন্যে আর কি যেদিন মনে হয় আসি, সেটা খুবই কম। তো এবারে এমনি সন্ধ্যা নিবেদন করব, একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপরে সন্ধ্যা দেব। তো উঠেও পড়েছি আর কি। তো সন্ধ্যা নিবেদন করে তারপরে আমি আবার সোনাইকে তুলবো। আমার মা এখন কি করছে? মা গান করছে। আমার মা যাবে মামা বাড়ি। এর মাঝে ভীষণ সর্দি কফ হয়েছিল আর কি, তো ওকে এসে গেছে, গলাটা না পুরো একদম ক্র্যাক হয়ে গেছে। যাই হোক, একটু আধটু রেয়াজ তো করাই, ওই আজকেও তাই বসালাম, যেহেতু দুদিন এখন রেয়াজ করবে না, মামন ধর ওখানে যাব, তো তাই ভাবলাম আজ সন্ধ্যাবেলাটাই ওকে একটু গান করিয়ে নিই। তো দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আর বেশি ভিডিও করিনি কিছু, কারণ এরপরে আমি ব্যাগ ট্যাগগুলো টুকটাক গোছাবো আর কি। তো যেহেতু পরের দিন যাব বাপের বাড়ি, তো সেই জন্য তো শোনাই যাবে মামা বাড়ি। তো সেই ভিডিও আসবে তোমাদের কাছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ফোনটা একটু ডিস্টার্ব করছে আর কি, তাই কতটা কি করতে পারবো জানি না। যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে আর বড় করলাম না, এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন দিনে। বাই বাই।